ডায়েরি। হারানো ডায়েরি 33তম এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজ হারানো ডায়েরির পাতা থেকে থাকছে অভিজ্ঞান রায়চৌধুরীর কলম থেকে একটা নতুন স্বাদের রোমহর্ষক গল্প। গল্পটি আমরা নিয়েছি তারই লেখা ভৌতিক অলৌকিক নামক গল্পগ্রন্থ থেকে। সকলকে হেডফোন সহযোগে পুরো গল্পটি শুনবার জন্য অনুরোধ রইল। শুরু করা যাক আজকের গল্প, নিছক একটু ভয় দেখানো। ব্যাঙ্গালোর থেকে কলকাতার ফ্লাইটে উঠেই শান্তনু টের পেল ফ্লাইটটা বেশ ফাঁকা। সামান্য কিছু যাত্রী ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। হয়তো বেশি রাতে কলকাতা পৌঁছাচ্ছে বলেই লোক কম। শান্তনু নিজের সিটটা প্লেনের মাঝামাঝি, আইল সিট, অর্থাৎ প্যাসেজের ঠিক পাশে। সিটের দিকে এগোতেই শান্তনু দেখতে পেল ওই রোতেই ওর পরের সিটটা ছেড়ে জানলার ধারের সিটে এক ভদ্রলোক বসে আছেন, জানলা দিকে মুখ করে। শান্তনুর বসার সময় একবার মুখ ঘুরিয়ে তাকালেন। বয়স 50-এর উপরে, বেজায় মোটা, প্রায় সারা মাথা জোড়া টাক, গোল গোল চোখের ওপর একটা পুরনো স্টাইলের ভারী চশমা, গায়ে ঢোলা চেকচেক হাফাতা জামা। মুখটা দেখে মনে হলো ভদ্রলোক বেজায় টেনশনে আছে। প্লেন সময় মতোই ছাড়ল। শান্তনু চোখের সামনে খবরের কাগজটা খোলা থাকলেও টের পেল যে পাশের ভদ্রলোক বারবার সিট বেল্টটা টেনে টেনে দেখছেন। আগে বোধহয় কখনো ফ্লাইটে চড়েননি। বিমান সেবিকার, In the event of a water landing, life vests are located under your seat. To use, pull the tab and open the pouch. Slip the vest over your head and wrap the strap around your waist and fasten. Pull the tab on your vest to inflate as you exit the plane. ঘোষণাটা শুনে যেভাবে বারবার সিটের তলায় হাত দিয়ে লাইফ জ্যাকেটটা দেখছিলেন, তাতে মনে হচ্ছিল পারলে এখনই লাইফ জ্যাকেটটা খুলে গায়ে পরে নেন। প্লেনটা যখন রানওয়েতে ছুটতে শুরু করলো, ভদ্রলোক দু হাতে সিটের হাতল দুটো আঁকড়ে ধরলেন। মুঠো তখনই আলগা হলো যখন প্লেন মধ্য গগনে। সিট বেল্ট সাইন চলে গেছে। ভদ্রলোক তবু ওনার বিশাল দেহটাকে বেল্ট দিয়েই বেঁধে রাখলেন। শান্তনু চিরকালই মজা করতে ভালোবাসে। যখন কলেজে পড়তো তখন নানা ধরনের নতুন নতুন র্যাগিংয়ের উপায় ভেবে বার করত। এখনো মজা করার সুযোগ পেলে ছাড়ে না। ইচ্ছে হলো পাশের লোকটাকে নিয়ে একটু মজা করা যাক। আপনি কি ব্যাঙ্গালোরে থাকেন? লোকটা চমকে উঠে খাড় খোঁড়ালো। আমাকে বলছেন? হ্যাঁ, বলছিলাম ব্যাঙ্গালোরে কি বেড়াতে এসেছিলেন? হ্যাঁ, তা বলতে পারেন। ওই বেড়ানোই বটে। আজব লোক তো, সরাসরি উত্তর দেয় না। শান্তনু ফের বলে উঠল, তা আপনি প্লেনে উঠতে একটু ভয় পান দেখছি। প্রথমবার লোকটা একটু অপ্রস্তুতের হাসি হাসল। বিজ্ঞের হাসি হেসে শান্তনু বলে উঠল, আমি রেগুলার যাই। কে প্রথমবার উঠে ভয় পাচ্ছে তা দেখলেই বুঝতে পারি। আপনার ভয় লাগে না? কতই তো অ্যাক্সিডেন্ট হয়। ভদ্রলোক বললেন, প্রথম 2-1বার ভয় লাগতো, এখন অভ্যাস হয়ে গেছে। তবে এই তো জীবন, আজ আছি কাল নেই, ভয় করে লাভ কি? মোটা লোকটা মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলল। ঠিকই বলেছেন। আর চিন্তা করে হবেই বাকি। এই ধরুন প্লেনের টায়ারটা ল্যান্ড করতে গিয়ে বাস্ট করলো, ব্যাস কয়েক সেকেন্ডে শেষ। কিছু করার আছে?
লোকটা গোল গোল চোখ করে সায় দিল। শান্তনু বুঝলো ওষুধ ধরেছে। ফের বলে উঠল, তবু চিন্তা হয়। আপনারও হবে জানি। এই তো কলকাতার অবস্থা। ল্যান্ডিং করবে, তার জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলকে এতগুলো প্লেনের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, কে কোন উচ্চতায় থাকবে। একটু ভুলচুক হলেই। পাশের লোকটা চুপ চুপ করে একটা দুঃখজনক আওয়াজ করে বলল, ঠিকই, আজকাল যে অবস্থা। শান্তনু আবার বলল, হয়তো ঘুমিয়ে পড়লো। এই বেশিক্ষণ না হলেও হবে, মিনিট 2-3 হলেই এরও সঙ্গে ধাক্কা। কত যে অ্যাক্সিডেন্ট হবে, তাই না? হ্যাঁ, ঘুমিয়ে পড়বে? কেন ঘুমোবে না বলুন? ওরাও তো মানুষ। তাছাড়া এরাও তো বেশিরভাগই সবে প্লেন চালাতে শিখেছে, সব ট্রেনিং। এখনো অর্ধেক যন্ত্রের ব্যবহার জানে না। বলেন কি? নয় তো কি, এই তো আমার এক বন্ধুর ভাই কো পাইলট, এখনো পাইলট হবার পরীক্ষা পাশ করেনি। নিয়মমাফিক ও চালাতে পারে না, কিন্তু কে দেখতে যাচ্ছে বলুন? সে কি? তবে ওদের সঙ্গে অভিজ্ঞ পাইলটও তো থাকে, তাই না? শান্তনু হেসে বলে ওঠে, বেশি অভিজ্ঞ আর কি। মিস্টার আগারওয়াল গত ওই 35 বছর এয়ার ইন্ডিয়ার পাইলট। আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলেন। শাটেলই দেখতে পান না, চোখে ছানি। 2 দিন শাটেল ভেবে আমার মাথায় মেরেছেন। রিটায়ার করেছিলেন, আবার চালাতে হচ্ছে। পাইলট নেই, প্লেনগুলো সব বসে যাবে। না, এ তো ভারী চিন্তার ব্যাপার। ভদ্রলোক প্রায় সোজা হয়ে বসলেন। ভুঁড়িটা সিট বেল্টের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে, হুঁশ নেই। আর এসব প্লেনের মেনটেনেন্স জানেন সে কথা? শান্তনু একটু বিজ্ঞের হাসি হেসে বলল, আজ প্লেনে ওঠার সময় আলীকে দেখলাম, প্লেনের ইঞ্জিনগুলো চেক করছিল। তাও ভালো, যাক, ইঞ্জিনটা তো চেক করছে। ধুর, ওই আলীকে আমি গত 15 বছর ধরে চিনি। এই আমার বাড়ির কাছে একটা গাড়ির গ্যারেজের মেকানিক ছিল, সেখানে একবার গেলে বারবার যেতে হবে। ও, খুব ভালো সার্ভিস বুঝি? আরে না না, ধরুন আপনার গাড়ির এসিটা কাজ করছে না, গেলেন, এসি কোনো মতে চললো, কিন্তু 2 দিন বাদে আবার গাড়ি থামলো, কি না স্টার্টার খারাপ। ওটা ঠিক করলেন, তো 2 দিন যেতে না যেতে ইঞ্জিন খারাপ। বুঝুন কিরকম মেকানিক। তাও তো সেটা অ্যাম্বাসাডারের গাড়ি ছিল। ও জেট ইঞ্জিনের কি বুঝবে বলুন? ভদ্রলোক এয়ার হোস্টেসকে ডেকে একটু জল নিলেন। শান্তনু আশ্বস্ত করলো, তবে সবই ভাগ্য। এই সব সময় যে প্লেন অ্যাক্সিডেন্ট হবেই এ কথা তো বলা যায় না। হয়তো সেজন্যই আমরা আজ কলকাতা পৌঁছাবো। ভদ্রলোক জলটা শেষ করে বলে উঠলেন, ঠিকই, সবই ভাগ। আমি আবার যখনই যেখানে উঠেছি সেখানেই অ্যাক্সিডেন্ট। ওই ধরুন, বাসে করে দীঘা যাচ্ছিলাম, বাস আর ট্রাকের মুখোমুখি ধাক্কা। এই হাতের হাড় ভাঙল, বুঝলেন, প্রাণে বাঁচল। তারপরে ধরুন গিয়ে ওই ট্রেনে করে পুরী যাচ্ছি, বেলাইন হয়ে 4টি বগি ছিটকে বাইরে গেল, জানালা ভেঙে আমাকে বার করা হলো, কোনো মতে বাঁচলাম। তবে বছর 2 আগে প্লেনে প্রথম চড়লাম, সেই আবার অ্যাক্সিডেন্ট। শুনেছিলাম পাখি ঢুকে ইঞ্জিন বিকল করে দিয়েছিল, ভাবো। শান্তনু এতটা আশা করেনি। ভদ্রলোকের ভয় পাওয়াটা স্বাভাবিক, এরকম ভয়াবহ যার অভিজ্ঞতা।
একবার ঠোক গিলে ও বলে উঠল, বেঁচেছেন এটাই যথেষ্ট। প্লেন অ্যাক্সিডেন্টে কজন বাঁচে বলুন? ভদ্রলোক এই প্রথমবার বিগলিতভাবে হাসলেন। বেঁচেছি? কে বলল? কেউ বাঁচেনি। তবে প্লেনে চড়ার শখটাও যায়নি। বলে না, অপূর্ণ ইচ্ছা। যখনই কোনো প্লেনের ইঞ্জিন খারাপ হবে জানি, চড়ে বসি। কথাটা শেষ হতে না হতেই শান্তনু হঠাৎ খেয়াল করলো বাইরে যেন কিসের একটা প্রচন্ড আওয়াজ। হঠাৎ করে প্লেনের ভেতরের আলোগুলো কেঁপে উঠে নিভে গেল। একটা অ্যানাউন্সমেন্ট হলো। Fasten your seatbelt. অ্যানাউন্সমেন্টটা শেষ হলো না, চারিদিকের আর্তচিৎকারের মধ্যে শান্তনু বুঝতে পারল প্লেনটা প্রচন্ড গতিতে নিচের দিকে নামছে। জ্ঞান হারানোর আগে দেখলো জানলার ধারের সিটে বসা লোকটা তখনও হেসে যাচ্ছে। এতক্ষণ শুনছিলেন অভিজ্ঞান রায়চৌধুরীর কলম থেকে নিছক একটু ভয় দেখানো। গল্পের সূত্রধার, গল্প পাঠ এবং শান্তনু চরিত্রে ছিলাম আমি, আদিত্য। মোটা লোকটির চরিত্রে ছিল রিক। বাহ্যিক আবহ প্রদানে আমি, আদিত্য। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন শ্রোতা বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পরের গল্প খুব শিগগিরই আসছে। শুনতে চোখ রাখুন আমাদের আদি মোশন পিকচার্সের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।